আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরই জানা যাবে দিনক্ষণ। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া। অভ্যুত্থানে হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব। শেখ হাসিনার বিষয়ে এখনো সাড়া মেলেনি। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাতের শারীরিক অবস্থার অবনতি এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর যাত্রার উপযুক্ত হলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। তাকে বহনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এসে পৌঁছাতে পারে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারছে না। কাতার কর্তৃপক্ষই বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে বলে জানান বিএনপি মহাসচিব। গত 23 নভেম্বর হার্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে ওরাই কাতারে। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। ম্যাডামের শারীরিক অবস্থাটা তাই, তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু। এদিকে খালেদা জিয়ার পাশে রয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। সকাল 11টা নাগাদ দেশে পৌঁছান ডাক্তার জুবাইদুর রহমান। একটি গাড়ি বহর তাকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রা। বৃহস্পতিবার রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সে সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান কন্যা জাইমা রহমান। বিএনপির চেয়ারপারসনের যারা মেডিকেল বোর্ড, দেশ বিদেশি সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে হয়েছে এবং সেখানে জুবাইদা রহমান তিনি উপস্থিত ছিলেন এবং তার তত্ত্বাবধানে বা তার উপস্থিতিতে সেই বৈঠক হয়েছে। তো বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় অন্তর্বর্তী সরকার এবং বিএনপির উদ্যোগে সারা দেশের মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরাও মোনাজাতে অংশ নেন। নয়াপল্টন জামে মসজিদে দলটির পক্ষ থেকে বাদ জুমা দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির চেয়ারপারসনের আশু রোগ মুক্তি কামনা করে অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ সহ বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য আরো দোয়া করছি আমরা। তিনি দেশের জন্য যত ভালো কাজগুলো করেছেন, আমরা তার ওসিলায় তাকে সুস্থ করে দেব। জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার। হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য। মাগুরায় এই কথাই বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে সকল দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন দলগুলোর সাথে আলোচনাও সম্পন্ন করে ফেলেছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে।
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করছে ভারত। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না জানান তৌহিদ হোসেন। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো এক দিন দেরি হতে পারে। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় আজকের এই পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ। সকাল থেকেই চট্টগ্রাম, খুলনা, হবিগঞ্জের বিভিন্ন স্কুলে শুরু হয় পরীক্ষা। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাবনা, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। অভিভাবকদের কেউ কেউ বলছেন, শিক্ষকদের আন্দোলনের জেরে পরীক্ষার সময় শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মানসিক চাপে পড়ছে ছাত্রছাত্রীরা। প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারের, কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে, যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতিটা একদমই নিতে পারিনি। আমাদের আইএমএতে বন্ধ ছিল 2 দিনের মতো, এখন আইএমএতে বন্ধের জন্য আমরা প্রিপারেশনের জন্য মাত্র 1 রাত সময় পেয়েছি। মাঝখানে যে স্থগিত গেছে, এই কারণে তো মনে করেন যে পড়ালেখার স্পিডটা কমে গেছে, বাচ্চাদের মধ্যেও একটা বোরিং লাগা চলে আসছে। যারা এতদিন নির্বাচন করেছে তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই কথা বলেন। মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর লুটেরা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না, বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তিনি আরো বলেন, সরকারকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এসময় দেশকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না।